ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আজ মতবিনিময় করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করা, না ভোট ফিরিয়ে আনা সহ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ করেন সাংবাদিকরা। মতবিনিময় শেষে বদিউল আলম মজুমদার বলেন, সব সুপারিশ বিবেচনা করে চূড়ান্ত প্রস্তাব দেবেন তারা। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সুপারিশমালা প্রস্তুতের অংশ হিসেবে কথা বলছে বিভিন্ন অংশীজনের সাথে। এরই অংশ হিসেবে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আয়োজন করা হয়। এর আগে প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সাথেও বৈঠক করেছেন কমিশন সদস্যরা। প্রায় 3 ঘন্টা চলা বৈঠকে নির্বাচনের সংবাদ সংগ্রহের প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান সিনিয়র সাংবাদিকরা। এছাড়া সংস্কার প্রতিবেদন চূড়ান্ত হওয়ার আগেই ইসি গঠনের সমালোচনা করেন তারা। দাবি জানান, কারচুপির ভোটের সাথে জড়িত সবার শাস্তি নিশ্চিতের। এই 3টি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এই কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কাজ করছে যখন, ওনাদের প্রতিবেদনটা হওয়ার পরে এই কমিশনটা যদি গঠন হতো ভালো হতো। এছাড়া সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করার কথাও বলেন অনেকে। তুলে ধরেন নির্বাচন কমিশনার নিয়োগ আইন হালনাগাদ ও আধুনিক করার প্রয়োজনীয়তা। সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে। রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন, অর্থাৎ কোনো দলের সদস্য হতে পারবেন না। বৈঠকে আলোচনা হয় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রসঙ্গে। স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন। পার্লামেন্টারি সিস্টেমে কাউন্সিলর এবং মেম্বার নির্বাচিত হয়। মেম্বার এবং কাউন্সিলররা পরিষদে গিয়েই কিন্তু তাদের এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করেন। আমরাও সেই সিস্টেমটা চালু করতে চাই, তাহলে নির্বাচনটা অনেক বেশি লেস এক্সপেন্সিভ হবে। লাস্টে যে ইলেকশনগুলো করেছেন আমাদের নির্বাচন কমিশন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন, ওখানে প্রায় 23,000 কোটি টাকা খরচ করেছেন। ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলো একই শিডিউলে যদি করতে পারি, তাহলে আমার খরচ চলে আসবে 600 কোটি টাকার মধ্যে। এছাড়া সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত করার সুপারিশও আসে বৈঠকে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান জানান, সব সুপারিশই বিবেচনায় নিয়ে প্রস্তাব করবেন তারা। রাষ্ট্রপতির নির্বাচন তারা বলছেন সরাসরি আসন হওয়া দরকার, এবং ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়। তারা প্রযুক্তি ব্যবহারের কথা চিন্তা করার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন। আমরাও এ নিয়ে ভাবছি, বিশেষত প্রবাসীদের ভোটের ব্যাপারে। পরে নারী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।